হক গ্রহণের এক নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে জাহালাত, অজ্ঞতা। এই অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা হক থেকে মাহরুম হয়, হক গ্রহণ থেকে তারা মাহরুম থাকে। বিভিন্ন ধরনের ফেরকা, ইসলামের প্রাথমিক যুগে যেই ফেরকাগুলোর কোনো অস্তিত্ব ছিল না, এমন অনেক ফেরকা পরবর্তীতে ইসলামের নাম করে ধর্মের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের প্রথম যুগে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব আসলেন, তার সময় থেকে বিভিন্ন বাতিল ফেরকা মাথা চারা দেওয়া শুরু করলো। তিনি ইহুদিদের চক্রান্তের কারণে শাহাদত বরণ করলেন। তারপরে আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। সেখানে আমরা দেখতে পেলাম খারেজিদের উদ্ভব হলো। খারেজিদের উদ্ভব হলো যখন তাকে হত্যা করা হলো, এরপর পর্যায়ক্রমে শিয়া, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, বিভিন্ন রকমের বাতিল ফেরকা ধর্মের নামে ইসলামে প্রবেশ করলো এবং তারাই কেবল নিজেদেরকে হক বলে সাব্যস্ত করতে শুরু করলো। অথচ তাদের মধ্যে বিভিন্ন আকীদা বিধ্বংসী, বিভিন্ন ঈমান বিধ্বংসী আকীদা ও আমল পরিলক্ষিত হয়, এখনো আছে। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা কখনো নিজেদেরকে অমুসলিম বলে পরিচয় দেয় না। আমরাও মায়ায় পড়ে কিংবা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে তাদেরকেই সত্যিকারের মুসলিম ভেবে বসে আছি। সম্মানিত উপস্থিতি, এটাতে গেল প্রাচীন কথা, কিন্তু পরবর্তীতে জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে বিভিন্ন সুফিজম, পীর মুরিদি, বিভিন্ন রকম তরিকাপন্থী বাংলাদেশের প্রেক্ষাপটেই যদি আমরা চিন্তা করি, কত রকমের পীর তন্ত্র বাংলাদেশে রয়েছে, কত রকমের সুফিবাদ বাংলাদেশে কায়েম রয়েছে। এরা ধর্মের নাম করেই শুধু অজ্ঞতার কারণে, জাহেলিয়াতের কারণে তারা এসব করছে, প্রকৃত ইসলাম থেকে দূরে সরে আছে। আপনি যদি দেখেন লালন ফকিরের আখড়ায় আপনি যান, তারা ওখানে গান বাজনা করছে, নেশা করছে, গাঁজা খাচ্ছে, এটাই তাদের জন্য নাকি ধর্ম। তাদের ধর্ম এটাই। তারা মনে করে আমরাই সঠিক, বাকি সবাই ভুল। মনে করে না মনে করে, না হলে তারা এটা এভাবে পালন করতো না। আপনি মহাস্থানগড়ে যান, দেখবেন তারা যে কর্মকাণ্ডগুলো করছে এটাই তাদের ধর্ম। বাংলাদেশে প্রতিষ্ঠিত কিছু মাজার রয়েছে, প্রতিষ্ঠিত মাজার, জাতীয়ভাবে যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং জাতীয়ভাবে এগুলোকে তদারকি করা হয়। সিলেটের শাহজালালের মাজার, শাহপরানের মাজার, বা চট্টগ্রামে আপনি দেখবেন এরকম অনেক মাজার রয়েছে, বাইজিদ বোস্তামির মাজার, এরকম অনেক মাজার রয়েছে। এই আমাদের মহাস্থানগড়ের শাহ সুলতান বলখির মাজার, এগুলো রাষ্ট্রীয়ভাবে এগুলোকে তদারকি করা হয়। আদৌ কি ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক রয়েছে? তাহলে তারা হককে বুঝতে পারছে না, তারা এমনভাবে এগুলোতে ডুবে গেছে, এত মজা পেয়েছে যে দুনিয়া অর্জন হচ্ছে খুব ভালোভাবে এগুলোর দ্বারা, যার কারণে তারা আর প্রকৃত হকটাকে খুঁজে পাওয়ার চেষ্টাও করছে না। তাহলে এই জাহেলিয়াতের কারণে, জাহালাতের কারণে এক শ্রেণীর মানুষ হক থেকে দূরে থাকে।